শুভ দুপুর আবারও চলে আসলাম। তো মজার একটা রান্না করে দেখাবো আপনাদেরকে। তো পাবদা মাছ দিয়ে পুঁই শাক, আলু আর একটু ডাল দিয়ে মজাদার একটা রান্না করে দেখাবো। আসুন আমি কি কি উপকরণ নিচ্ছি বাকিটা দেখাচ্ছি। তো আমি এখানে পাবদা মাছ নিছি, পুঁই শাক আমাদের ক্ষেতের, আর আলু নিচ্ছি কুচি করে। তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে একটু পেঁয়াজ কুচি বেশি লাগে, তো যাই হোক আমি একটু পেঁয়াজ কুচি নর্মালি আমি বেশি দিচ্ছি। কাঁচামরিচ দিচ্ছি, এখানে গুঁড়ো মরিচ দেবেন না, কাঁচামরিচের একটা স্বাদ আসবে আর খুব সুন্দর একটা কালার থাকবে। দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদ পাউডার। দিয়ে দিচ্ছি 2 মুঠ ডাল। দিয়ে দিচ্ছি রান্নার জন্য সয়াবিন তেল। তা এখন এটাকে সুন্দরভাবে হাতের সাহায্যে আমি এটাকে মেখে নেব একটু সময় নিয়ে। 2-3 মিনিটের মতো যদি আপনারা এটা মাখানের উপরে একটা কিন্তু স্বাদ আসবে এখানে। তো দেখতেই পারছো তোমরা আমাদের ক্ষেতের পুঁই শাক আর পাবদা মাছ দিয়ে। তো পাবদা মাছ আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখাইছি কিভাবে আমি পাবদা মাছটা ক্লিন করছি। এটা কিন্তু বিশেষ করে একদম পুরাতন দিনের একদম একটা পাবদা মাছ ধোয়ার রেসিপি দেখাইছিলাম। তো আমি দাদি নানিদের কাছ থেকে শুনেছিলাম যে এরকম পাবদা মাছ নাকি দুধ দিয়ে ধোলাই করলে নাকি সেটা সেই লেভেলের স্বাদ হয়। তো যাই হোক আমি পাবদা মাছ ওইভাবে ধুয়ে রান্না করেছি। তো আমাদের অনেক, আমি সত্যই বলবো যে অনেক স্বাদ হয়েছে সেই তরকারিটা। আমরা খুবই দুপুরবেলা ভাত খাইছি অনেকগুলো ওটা দিয়ে। তো যাই হোক ওই মাছটা দিয়ে আমি আবারও এই যে শাক এটা করছি, আশা করি এটাও আমার একদম ওইরকম 100% স্বাদ আসবে। যদি বিশ্বাস না হয় আপনাদের, একবার বাসায় আপনারা এভাবে ট্রাই করে দেখেন যে পাবদা মাছটাকে দুধ দিয়ে ধরাই করে রান্না করা, তাহলে বুঝতে পারবেন আমি সত্যই যে খুবই ভালো। যাই হোক মাছটাকে আমি এখন সুন্দরভাবে মেখে নিলাম, আর এখানে হাত ধুয়ে অল্প একটু পানি দিলাম। এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু শাক থেকে পানি বের হবে। চলে আসলাম চুলোয়, বাকিটা চুলোয় এখন আমি এটাকে রান্না করে নেব। ঢাকনা দিয়ে আমি 8-10 মিনিট চুলোর উপর রেখে দেবো। মাঝখান পথে আমি একটু ঢাকনাটা তুলে নাড়াচাড়া দিয়ে নেব। তো দেখতেই পারছেন আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই তরকারিটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আসবে আর স্বাদ আসবে। আমি এটা করবো ডাল দিয়ে পুঁই শাক, কিন্তু নর্মাল অনেক স্বাদ লাগে। আর সেই জায়গাতে আরও থাকতেছে পাবদা মাছ। তো এটা তো বলবো কি যে একসাথে আপনারা কিন্তু একদম সব স্বাদগুলো 100% পেয়ে যাচ্ছেন। তো কালারটাও দেখতে পাচ্ছেন। এটাকে আমি এখন আবার নাড়াচাড়া দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আবারও একটু ঢাকনা দিয়ে আমি আবার রান্না করে নেব। তো যেহেতু পানিটা বের হয়েছে, পানিটা একটু শুকাতে হবে। তো আর ডালটাকেও একটু সুন্দর একটু মাখা থাকবে। ডালটা কিন্তু একেবারে গলবেও না, এ হবে না, সেদ্ধ হবে এরকম অবস্থায়। তো আবারও ঢাকনা তুলে দেখো নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম আমি একদম। এখন আপনারা দেখবেন নামানোর আগ দিয়ে স্বাদের লবণ তো কি মনে হয় আপনাদের কাছে কম টম, তাহলে আবার একটু দিয়ে নামাবেন। এটা যদি পারফেক্টভাবে স্বাদ মানে লবণ আর দিতে পারেন মরিচ, তাহলে আপনার বলবো যে 100% স্বাদটা এসে যাবে এর। তো আমার হয়ে গেল, এখন পরিবেশন করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।